চা দোকানে বসে সবাই খোকনদার অপেক্ষা করে। তখন খোকনদা আসে। কি খোকনদা, এতদিন চা দোকানে আসনি? তোমাকে চা দোকানে দেখতে পাচ্ছি না কতদিন ধরে। আমার শরীরটা খুব অসুস্থ ছিল রে, তাই আসতে পারিনি। আর চা ছাড়া কি থাকা যায় বল? খোকনদা, অনেক দিন থেকে গল্প শুনিনি, একটা গল্প শোনাও না তুমি। তাহলে শোন। একদিন আমার 3 বন্ধু মিলে খেলতে গেছিলাম। তো খুব পরিশ্রম হওয়ার কারণে তখন একটু বিশ্রাম নেওয়ার জন্য বটতলার নিচে হারু বসেছিলাম। ভাবল জীবন যেন খুব কষ্টে ভরা, এই আকাশের মাঝে লুকিয়ে থাকা অন্ধকারের মতো, যেন কারোর আসার অপেক্ষায় রয়েছে। সেই ঠান্ডা আবহাওয়ার মধ্যে সবাই বলে উঠল, কিছু মজাদার কাজ করা যাক। কি খোকনদা, কিছু মজাদার বেড লাগানো যাক। খোকন জানতো যে ছোটবেলার বন্ধুর সাথে সময় কাটানোর মতো কোনো মূল্যবান সময় আর নেই এই পৃথিবীতে। হ্যাঁ, করা যাক বেড। কিন্তু কি বেড? তোদের মুখ থেকে শুনি। আরে জানিস তো, ওই যে পাশের গ্রামে ভুতুড়ে বাড়িটা আছে, ওই বাড়িতে তোকে সারা রাত একা থাকতে হবে। কিন্তু আমরা তোর সাথে যাব না, তো তোকে একা যেতে হবে। খোকন খুব সাহসী ছিল। সে কোনো কিছু না ভেবে হ্যাঁ বলে দিল। তাহলে আমাকে কবে যেতে হবে বল? তোমাকে আজ সন্ধ্যায় যেতে হবে, বুঝলে? ঠিক আছে, আজকে সন্ধ্যাবেলায় যাব। তখন তার বন্ধুরা আলোচনা করল যে সে তো সাহস করেই এগিয়ে গেল, কিন্তু তারা খোকন থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে দেখবে এ বিষয়। ঠিক সন্ধ্যায় খোকন ওই বাড়িটার দিকে এগিয়ে গেল, যেন তার মনে হলো ওই বাড়িটা তাকে গিলে খাওয়ার জন্য দ্রুত গতিতে তার সামনে এগিয়ে এলো। তবু সে ভয় না পেয়ে ওই বাড়িতে প্রবেশ করল। অনেকক্ষণ ধরে হেঁটে হেঁটে এলাম, চেয়ারে বসে একটু বিশ্রাম নিয়ে নিই। তখন খোকন ভাবল যে আর সারা রাতটা এই রুমের মধ্যে কাটিয়ে দিতে হবে, কারণ আমি বন্ধুকে কথা দিয়েছি আর আমি জিতবো এই বেটে। উফ, আর বসা যাচ্ছে না, একটু বিছানায় বসে ঘুমিয়ে পড়ি। খোকন বিছানায় শুতে না শুতে সে ঘুমিয়ে পড়ল। খোকনের মনে হলো তার শরীরটা যেন কেউ হাওয়ায় তুলে রেখেছে। হঠাৎ তার ঘুম ভাঙতে খোকন দেখল সে বিছানাতে আছে।
মনে হলো কেউ যেন চিৎকার করছে না। না না, এ তো কারোর কান্নার আওয়াজ। যেন তার পেছন দিক দিয়ে কেউ চলে গেল। খোকন ভাবল যে আমি কি তাকে সামনে আসতে বলবো। সেই সময়ে খোকন চিৎকার করে বলে উঠল, কে তুই? আমাকে ভয় দেখাচ্ছিস? আমার সামনে আয়। এই সময় ওই ভুতুড়ে মেয়েটা খোকনের সামনে এসে বলে যে, আমি তো প্রিয়া, এটা তো আমার বাড়ি। তুই আমার বাড়িতে কি করছিস? খোকন একটু ভয়ে ঘাবড়ে গেল। তুই আমাকে ভয় দেখাচ্ছিলিস কেন? আমি তোকে ভয় দেখাতে চাইনি মোটেও, এটা আমার বাড়ি। তোর যে এই অবস্থা কোন কারণে আমাকে খুলে বল, যদি পারি তোর সাহায্য করব আমি। প্রিয়ার সাথে কি কি ঘটনা ঘটেছে, প্রিয়া খোকনকে সব ঘটনাটা খুলে বলতে লাগলো। অরূপ আর প্রিয়া দুজন দুজনকে খুব ভালোবাসতো। তারা প্রত্যেক দিন এই পার্কে দেখা করতে আসতো এবং আজও এসছে। আর কতদিন এরকম দেখা করব? তোমার বাড়িতে আমাদের কথা কবে বলবে? আর কিছুদিন যাক, আমাদের বিষয় আমার বাড়িতে বলবো। প্রিয়া অনাথ ছিল, কিন্তু সে জানতো না এরপর তার সাথে কি ঘটনাটা ঘটবে। প্রিয়া জানতে পারল অরূপ বিয়ে করেছে। তখন দৌড়ে এসে অরূপের সাথে দেখা করতে এলো প্রিয়া। তুমি কেন আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে? আমি তোমার কি ক্ষতি করেছি বলো, উত্তর দাও। আমার সময় কাটছিল না বলে আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু এখন তোমাকে আর আমার দরকার নেই। আমার সামনে থেকে সর। প্রিয়ার সামনে থেকে অরূপ ও তার স্ত্রী অরূপের বাড়ির দিকে চলে গেল। এইসব কথাগুলি শুনে প্রিয়া পুরোপুরি ভেঙে গেল ও কাঁদতে শুরু করলো। তারপর সে তার বাড়ির দিকে যেতে শুরু করলো। যে আমি যাকে ভালোবাসলাম সে আমাকে ভালোবাসলো না। এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। সে তার কষ্টের কথা কাউকে বলতে পারল না, দিয়ে সুসাইড করে নিল। পরের দিন সকালে খোকন প্রিয়ার সাধ্য শান্তি দিল ও তার আত্মাকে মুক্তি দিল।